৫৭ বছর পর জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে চুক্তি স্থগিত করল ইরান। গাজা শান্তি বৈঠকে অংশ নিতে মিশরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে হামাস ইসরায়েল বন্দি বিনিময়। অর্থনীতিতে নোবেল পেলেন ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সহ ৩ জন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ইউক্রেনকে টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা জৈতি। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অর্থনীতিতে নোবেল পেয়েছেন জোয়েল মকিয়ম, ফিলিপ আগিও ও পিটার হাউইট। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলো শনাক্ত করার জন্য নোবেল পুরস্কারের অর্ধেক পাবেন ইসরায়েলি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক জোয়েল মকিয়র। অন্যদিকে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজ করার জন্য বাকি অর্ধেক পাচ্ছেন আগিও এবং হাউইট। নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করেছেন। শান্তি বৈঠকে অংশ নিতে মিশরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন শান্তি চুক্তির পরবর্তী আলোচনায় অংশ নিতেই তিনি মিশরে গেছেন। এ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ২০ জন বিশ্ব নেতা যোগ দেবেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে দেশ ইরানের মানুষের উপর হামলা করেছে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে তারা অংশ নিতে পারবেন না। এ কারণে মিশরে আলোচনায় তারা যোগ দিবেন না। তবে তাদের আমন্ত্রণ জানানোর জন্য মিশরের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বন্দী জীবিত ২০ জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হাতে তুলে দিয়েছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সোমবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। গাজায় হামাসের বন্দিশালায় ৭৩৮ দিন বন্দী ছিলেন তারা। আরও ৪৮ জিম্মির মৃতদেহ হামাসের কাছে আছে। সেগুলোও আজকের মধ্যে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তরের কথা রয়েছে। মুক্ত জিম্মিদের ইসরায়েলে নেওয়া হয়েছে। এদিকে ২০ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর কারাগারে বন্দী ২,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সরকার। তাদেরকে বাসে চড়িয়ে পশ্চিম তীরের রামাল্লায় নেওয়া হয়েছে। ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে রামাল্লায় বাস পৌঁছানোর পর বিপুল জনতা উল্লাসধ্বনি করেন। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ সোমবার ১৭০০ আটক ব্যক্তি এবং ২৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছেন। শনিবার দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে এ গোলাগুলি হয়। স্থানীয় হাসপাতাল সূত্র জানায় এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের ৮ যোদ্ধা মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন তেল আল হাওয়ার একটি ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছিলেন। খবর পেয়ে হামাসের প্রায় ৩০০ যোদ্ধা সেখানে অভিযান চালালে গোলাগুলি শুরু হয়। দুগমুশ গাজার অন্যতম প্রভাবশালী গোত্র। হামাসের সঙ্গে তাদের বিরোধের কারণে ইতিপূর্বে একাধিকবার সংঘর্ষ হয়েছে। ৫৭ বছর পর জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সঙ্গে চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রোববার টেলিভিশনের সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন জাতিসংঘ যদি ইরানের স্বার্থ রক্ষায় সহায়ক কোনো প্রস্তাব দেয় তাহলে আবারও চুক্তি বাস্তবায়ন করা হবে। ইরান ১৯৬৮ সালে এই চুক্তি করেছিল। তখন ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তারা কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না, IAEA কে সহযোগিতা করবে। গেল জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর IAEA এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ব্যবসায়িক বা পর্যটনের উদ্দেশ্যে প্রবেশ করতে চাইলে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ $১০,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হবে। মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এমন নিয়ম চালু করায় মালি সমপরিমাণ ভিসা কর্মসূচি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে গেল জুলাইয়ে মার্কিন কর্মকর্তারা মালি সফর করেছিলেন। তখন মালির স্বর্ণ ও লিথিয়াম খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আগ্রহ দেখিয়েছিলেন। সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন এ ধরনের অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধের একটি নতুন পর্যায়ে প্রবেশ করার ইঙ্গিত। ইসরায়েলে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি ইউক্রেনে টমাহক পাঠাবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন দেখা যাক। তিনি আরও বলেছেন পাঠাতেও পারেন। গত সপ্তাহান্তে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোন আলাপে রাশিয়া আক্রমণ জোরদারে আমেরিকার শক্তিশালী সামরিক সহায়তা
চেয়েছিলেন জেলেনস্কি। এদিকে রাশিয়া জানিয়েছে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র দিলে ওয়াশিংটন মস্কো সম্পর্ক নেতিবাচক হবে। ফ্রান্সে কয়েক দশকের সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকটের মধ্যে বিরোধী দলের পদত্যাগের আহ্বানে সাড়া দিচ্ছেন না প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সোমবার তিনি বলেছেন দেশে স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করতে থাকবেন। সম্প্রতি বারবার সরকার ভেঙে পড়ার প্রেক্ষাপটে ম্যাক্রো সাংবাদিকদের বলেছেন, কখনো ভুলে যাবেন না যে ফরাসি জনগণের দেয়া ম্যান্ডেট হলো সেবা করা এবং সেবা করা। 2027 সালে ম্যাক্রোর দ্বিতীয় মেয়াদ শেষ হবে। এদিকে কয়েকদিন আগে নিয়োগ পাওয়া ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো দেশের নতুন সরকার গঠন করেছেন। গত সেপ্টেম্বরের শুরুতে নেপালে জেএনজি নেতৃত্বাধীন বিক্ষোভের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া 5,500-এরও বেশি বন্দীকে এখনও খুঁজছে কর্তৃপক্ষ। রোববার নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 5,547 জন বন্দী এখনও পলাতক। পুলিশ ইতিমধ্যে দেশব্যাপী কারাগার থেকে পালিয়ে যাওয়া 9,008 জন বন্দীকে আটক করেছে। অস্থিরতার সময় প্রায় 1,000 নাবালক সহ 14,000-এরও বেশি বন্দী কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে উড়িষ্যার এক মেডিকেল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলেশ্বরের বাসিন্দা ওই শিক্ষার্থী গেল 10 অক্টোবর সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে ফুচকা খেতে বের হন। পথে তাদেরকে একদল যুবক তাড়া দেয়, তখন তাকে ফেলে বন্ধু পালিয়ে যায়। পরে তারা ছাত্রীকে ধর্ষণ করে। রোববার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, রাত 12:30টার সময় ওই মেয়েটি বাইরে কি করছিল? প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এই মন্তব্য প্রমাণ করে তৃণমূল সরকারের নারীর নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্বশীলতা নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভি সঙ্গে থাকুন। ধন্যবাদ।